হ্যালো গাইস, তো চলে এসেছি আবার। আজকে কি কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো অল্প হিন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে হিন্ট না বলেই দিই, সেটা হচ্ছে চুলগুলো নিচ থেকে পুরো খারাপ হয়ে গেছে। আর আমি পার্লারে গিয়ে চুল কাটাই না, বিকজ আমি কোনো রকম শেভ বা কিছু করি না, আমি জাস্ট নিচটা একটু কেটে দিই। আর সেটা আমি নিজেই করি। আগে ছোটোবেলায় মা বা দিদা কেউ একটা কেটে দিত, এখন নিজেরটা নিজেই করে নিই, কারণ কি শিখে গেছি পদ্ধতি কীভাবে কী করতে হয়। তো চলো দেখাবো তোমাদেরকে। আর আজকে ভেবেছি একটু স্কিন কেয়ারও করবো, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সাথে থাকো। চুলটা কীভাবে কাটি সেটাও তোমাদেরকে দেখাই। ফার্স্টে আমি মাঝখানে পার্টিশন করে নিই, দেন ভালো করে আছড়ে চুলগুলোকে নিয়ে তারপরে বেঁধে দিই আমি। টাইট করে বেঁধে নিয়েছি। তারপরে এই নিচে আবার যতটা লেন্থ আমি কাটতে চাই ততটা আবার বেঁধে নেব। এটা নিয়ে নিয়েছি। বেশি বড় হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে। তো কেটে নিই। Done. Haircut. সামনেটাকে একটু কাটি ছাটি করতে হবে, তাও করে নিই। ভালোই লাগছে কিন্তু, বলো কিছুটা তোমাদেরকে দেখে দাও। পারফেক্ট না? তোমরা ট্রাই করতে পারো এই পদ্ধতিটা। এটা অ্যাকচুয়ালি আমার অনলাইনেই শেখা, অনলাইন মিনস সোশ্যাল মিডিয়া থেকে। এই পদ্ধতিটা খুব কাজের, তোমরা ট্রাই করো। তো আমার চুল কাটা তো কমপ্লিট, এখন আমি খেয়ে নেব, তারপরে স্কিন কেয়ার করবো। তো আগে খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো দুপুরের মেনু হচ্ছে ভাত ভাজা। ভাত ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসি। আর কালকেই চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ। আরও কিছু আইটেম আছে, বাট ওগুলো আমি খাবো না, মানে খাই না। যেমন মাছের ডিমের ঝোল, মাছের ঝোল, এগুলো খাই না আমি, তাই খাবো না। যাই হোক, চলো খেয়ে নিই আগে। হেয়ার ব্যান্ড পরে রেডি। এখন আগে মুখটাকে ধুয়ে আসবো ফেস ওয়াশ দিয়ে, তারপরে করবো স্ক্রাব। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। মুখ ফেস ওয়াশ করে চলে এসেছি, এখন করব স্ক্রাব। তো আমি এভারিউথের এই স্ক্রাবটা ইউজ করি, তো চলো দেখাই। স্ক্রাব করা কমপ্লিট হয়ে গেছে, এখন মুখটাকে ধুয়ে আসি, তারপর ডিটেল প্যাকটা লাগাই, দেখাচ্ছি। ধুয়ে চলে এসেছি, এখন আমি লাগাবো ডিট্যানটা হচ্ছে O3+ প্রফেশনাল। ফার্স্ট আমি রাগা লাগাতাম,
তো তারপরে রিয়াদি আমাকে সাজেস্ট করলো যে রাগার থেকে বেস্ট এটা। তো কে কে এটা ইউজ করো আমাকে সেটাও জানাবে। তো চলো অ্যাপ্লাই করে নিই। ফার্স্টে আমি হাত দিয়ে লাগাই, ব্রাশ দিয়ে আমি কমফোর্টেবল নই, তো তার জন্য তো লাগিয়ে নিই। আমাকে ভূতের মতো দেখতে লাগছে, বাট ইটস ওকে। তো এটা আমি রাখি মোটামুটি 15 to 20 মিনিটস আমি রাখি, দেন ম্যাসাজ করে ফেসটাকে ধুয়ে নিই। তো চলো আবার আসছি, 20 মিনিটস হয়ে গেছে, নাও ইটস ম্যাসাজ টাইম। তো ম্যাসাজটা করে দিই। কমপ্লিট। এখন এটাকে ধুয়ে একবারে স্নান করে আসবো, কারণ অনেক বেলা হয়ে গেছে। তো যাই স্নানটা করে আসি, কমপ্লিট করে আসি, তারপরে আর কিছু করার নেই। তারপরে ভেবেছি একটু সন্ধ্যার দিকে বেরোবো ঘুরতে মিনস ওই আশেপাশে কোথাও। আর স্নান টান একদম কমপ্লিট। এখন আমি রেডি হচ্ছে, বলেছিলাম আগে বেরোবো আমি। তো চুলাই না, লাইনার ডান। এখন মাস্কারা। কাজল মাস্ট। লাগানো হয়ে গেছে। এখন লাস্ট আমি দেবো লিপস্টিক, যেটা আমি খুঁজে পাচ্ছি। আর বাইরে হালকা হালকা ঠান্ডা পড়েছে, তার জন্য এই জ্যাকেটটা পরে নেব। পুরো রেডি হয়ে গেছি। আর এখন আমি ফার্স্টে যাচ্ছি আমি প্রীতমের অফিসের সামনে, দেন ওখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। তো চলে এসছে এই যে। এখন আমরা যাব মাঠে মিন্স হচ্ছে সূর্যনগর মাঠ, ডাবগ্রাম সূর্যনগর মাঠ, ওখানে সবাই আছে। তো ওখানে অল্প আড্ডা মারবো, তারপরে বাড়ি চলবো, দেখাবো তোমাদেরকে সব কিছুই। চলো যাওয়া যায়। তো চলে এসছি আমরা, এই যে সবাই এভরিওয়ান এখানে। মাঠে যাওয়ার কথা ছিল, বাট আমরা মাঠে যাইনি। আমরা এখানে এই দাদার দোকানে চা খেতে এসছি। তো আমরা এখন চা খাবো, তো বাকিটা পরে দেখাচ্ছি। প্রীতম, তুমি কি আমাদেরকে চা খাওয়াবে মনে হচ্ছে? ওকে, আমরা চা খাচ্ছি এখন। প্রীতম খাওয়াচ্ছে। চলে যাচ্ছে, দেখাও। কে চলে যাচ্ছে ভাই? কেন চলে যাচ্ছি?
সবাই মানে রকস্টারের অ্যাসিস্ট্যান্ট আমাদের আড্ডা ক্যারি অন না আই মিন চলছে এখনো আমাদের আড্ডা না প্লিজ আমি প্রচন্ড জেনুইন ব্লগ করি এই 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 যেই টপিকটা নিয়ে কথা হচ্ছে এটা তোল ভালো করে না একদমই না সরি ও বললো যে মাথায় গন্ধ পেছনে গন্ধ নেই এরকম বললো এখনই ওকে মাথায় মানে মানুষের মাথায় গন্ধ বাকিটাতে গন্ধ নাই কিন্তু ছোড়া তো তুমি অনেকটাই লম্বা আমাকে হাতটাকে অনেক দূরে নিয়ে যেতে হবে না না ওরকম করার দরকার নেই তুই একটা ট্রাইপড কেন নাহলে আমরা চালা তুলে কিনে দেবো হ্যাঁ এটাই 1 লক্ষ হওয়ার পরে হ্যাঁ তোমাদের ভরসায় এখন আমি চলবো 1 লক্ষ তাড়াতাড়ি আমাকে করে দাও মাঝখানে আমরা আবার জগদ্ধাত্রী পুজোর বিসর্জন পেয়েছিলাম রাস্তায় তো এখানে একটু আমরা নাচও করে নিলাম বিসর্জন তো তোমরা দেখলেই এখন এখানেই আমরা একটা পাওভাজির দোকান খুব ফেমাস পাওভাজির দোকানটা পাওভাজি খেলাম আমরা এখন বাড়ি যাব পাওভাজির ক্লিপটা দেখাতে পারিনি বিকজ প্রচণ্ড মানে খিদে পেয়ে গেছিলো তার জন্য তো এখন বাড়ি যাই এবার বাড়িতে গিয়ে কী করি দেখাচ্ছি তোমাদেরকে বাড়িতে চলে এসেছি এখনও ড্রেস চেঞ্জ করিনি আমি করব তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে তো এখনকার জন্য টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ অল যেটা সবসময় বলি সেটাই বলবো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সাথে না থাকলে আমি কিছু করতে পারবো না তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব